এই কদিনের আলাপ তোমার সাথে, তোমার প্রতি একটা অধিকার বোধ জন্মে গেছে। অধিকার বোধ? অধিকার বোধ কথাটা ভারী, কিন্তু এই কদিনই তোমার প্রতি আমার জন্মে গেছে। তোমার আমার প্রতি অধিকার বোধ নাও জন্মাতে পারে, কিন্তু আমার তোমার প্রতি অধিকার বোধ জন্মে গেছে। তুমি কি ফুলঝুরিকে ভালোবাসো? এক্সকিউজ মি। ইয়েস স্যার। দুটো ক্যাপুচিনো। আর কিছু স্যার? খাবার না, খাবার কিছু লাগবে না। ঠিক আছে। আমি তোমাকে কি বলেছি তুমি স্পষ্ট শুনতে পেয়েছো লালন? ফুলঝুরিকে কি তুমি ভালোবাসো? আপনি এই প্রশ্নটা হঠাৎ কেন করছেন, এরকম কথা কেন বলছেন, আমি সেটা বুঝতে পারছি না। এটা আমার প্রশ্নের উত্তর নয়। তুমি কি ফুলঝুরিকে ভালোবাসো? আমি যদি ফুলঝুরিকে ভালোবাসতাম তাহলে নিশ্চয়ই চড়ুইকে বিয়ে করতাম না। এটাও আমার প্রশ্নের উত্তর নয়। আমার প্রশ্নটা একদম সহজ। তুমি কি ফুলঝুরিকে ভালোবাসো? আপনি হঠাৎ এই প্রশ্নটা কেন করছেন সেটাই বুঝতে পারছি না। প্রশ্নের উত্তরে আমাকে ঘুরিয়ে প্রশ্ন করে কি কোনো লাভ আছে? আমি তোমাকে একটা সহজ প্রশ্ন করছি, তুমি তার একটা সহজ উত্তর দেবে। তুমি ঘুরিয়ে ঘুরিয়ে নানা রকম কথাবার্তা বলছো, যেটার কোনো মানে নেই। এইসব প্রশ্ন এখন থাক স্যার। আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে আমি আপনাদের জীবনে কোনোদিন কাঁটা হব না। তুমি আমাদের জীবনে কাঁটা হতে পারবে না লালন, কারণ তোমার সেই ক্ষমতা নেই। তাহলে এই প্রশ্নটা কেন করছেন? মানে উত্তরটা জেনে আমাকে সাইজ করতে চাইছেন? তোমাকে একটা প্রশ্ন করেছি, তুমি তার একটা সহজ উত্তর দেবে। উত্তরটা দাও না। সাইজ করা টরা দেখো লালন, তুমি বলতে পারছো না প্রশ্নটার উত্তর। নানা রকম এদিক ওদিক কথা বলছো, উল্টে আমার প্রশ্ন করছো, ছেলে মানুষই করছো। কিন্তু তুমি চাইলে বলতে পারতে না, কিন্তু তুমি বলতে পারবে না যে তুমি ফুলঝুরিকে ভালোবাসো না। আবার তুমি ফুলঝুরিকে ভালোবাসো এটাও বলতে পারবে না, কারণ ফুলঝুরির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। দেখুন, এইসব প্রশ্ন আপনি কেন করছেন আমি জানি না, কারণ আমাদের মতো ছেলেদের ভালোবাসার দাম কেউ দেয় না। কাজে এই কথাগুলো আপনি কেন বলছেন আমি সত্যিই বুঝতে পারছি না। তুমি কি আজও ফুলঝুরিকে ভালোবাসো লালন? কি করবেন বলুন তো জেনে? বিয়েটা ভেঙে দেবে? প্রশ্নই নেই, বিয়ে ভাঙার কোনো প্রশ্ন নেই লালন। বিয়ে হবে যখন ডিসাইড হয়েছে, তার মানে বিয়েটা হবে। তাহলে অবান্তর আমাকে এই প্রশ্নগুলো করার মানে কি স্যার? আপনি তো ফুলঝুরিকেও জিজ্ঞেস করতে পারতেন যে ও আমাকে ভালোবাসে কি। ভালোবাসা তো আর একতরফা হয় না। ফুলঝুরিকে জিজ্ঞাসা করিনি এটা তোমায় কে বললো? ফুলঝুরিকে জিজ্ঞাসা করেছি, যা উত্তর পাওয়ার পেয়েছি। এখন তোমারটা জানতে চাই। বাস্তব বাসতে এখন বাসো না। থ্যাংক ইউ স্যার। আমাদের কাছে না ভালোবাসাটা ঠিক ওরকম নয়, জানেন তো। মানে কালকে বাসতাম আজকে আর বাসি না, ওরকম নয়। আমাদের কাছে ভালোবাসাটা একটা দাগের মতো, শরীর মন সব কিছুতে লেগে থাকে। আমরা হাজার সাবান দিয়ে ঘষলেও সেটা কিন্তু যায় না স্যার। আমি আপনার হবু স্ত্রীকে ভালোবাসি, ফুলঝুরিকে আমি ভালোবাসি, আর কাউকে ভালোবাসাটা কোনো অন্যায় নয় স্যার। তবে একটা কথা আপনাকে বলতে পারি, আমার জন্য আপনাদের কোনো ঝামেলা ভোগ করতে হবে না। আর আপনারা তো বিয়ের পর বিদেশ চলে যাচ্ছেন, অসুবিধে কোথায়? অনেকক্ষণ বসে আছি, পায় না একটু হাঁটি। ওই ছাদের ওখানটা যাই। এসো এসো। একটু আগে বসতে চাইছিলে না, এখন আবার কফিটা নাও। তাহলে চড়ুইয়ের সাথে আছো কেন? যেরম ভাবে আছি সেটাকে থাকা বলে না স্যার। ওই মেয়েটাকে আমি কোনোদিন বিয়ে করিনি। আপনি তো খানিকটা জানেন, কতটা জানেন আমি জানি না। কিছুটা জানি, বাকিটা শুনি। কিছুই না, ও আমার বাড়িতে এসে নিজের ইচ্ছেতে আসে, আমি ওকে তাড়িয়ে দিইনি। কারণ ফুলঝুরি চেয়েছিল যে ও আমার জীবনে আসুক, তাই আমি ফুলঝুরিকে এটা দেখিয়ে দিলাম যে আমি চড়ুইকে বিয়ে করে খুব সুখে আছি। শুধু আপনার কাছে একটাই অনুরোধ, এই কথাটা যেন ফুলঝুরি কোনোদিন না জানে যে এই বিয়েটা হয়নি, এটা একটা খেলা চলছে।
ফুলঝুরি সত্যিটা জানলে কি হবে? ফুলঝুরি সত্যিটা জানা উচিত। আমার জীবনের কোনো সত্যি ফুলঝুরি জানুক সেটা আমি চাই না, ওর আর অধিকার নেই। অভিমান। আমাদের মতো ছেলেদের আবার অভিমান। তোমার ওই মেয়েটার সাথে এখন স্ট্যাটাস কি? প্রথম দিন থেকে যেরকম ছিল ঠিক সেরকমই আছে। ওই মেয়েটাকে আমি কোনোদিনই পছন্দ করি না। আজকে হঠাৎ আমার বাড়িতে এসে উঠেছে বলে ওকে আমাকে আলাদা করে পছন্দ করতে হবে তার তো কোনো মানে নেই। দেখুন, গোটা সমাজ জানে যে ও আমার বউ, কিন্তু ও জানে ও আমার বউ নয়। ও ফুলঝুরিকে দেখানোর জন্য এত কিছু করছে। যেদিন ফুলঝুরি বিয়ে করে চলে যাবে ও বুঝবে ওর কোনো কম্পিটিশন নেই, ও দেখবেন ঠিক নিজের বাড়িতে গিয়ে উঠেছে। তারপর ওখানে গিয়ে কি করবে সেটা ওর ব্যাপার। তারপর যদি থানা পুলিশ কোর্ট কাচারি করে বলে তুমি টর্চার করতে, সম্ভব, ওর পক্ষে সেটাও সম্ভব। আমি আশ্চর্য হব না। তবে কি জানেন তো, আমরা গরিব হলেও আমাদের কথা বলার অধিকার আছে, আর সত্যিটা আমরা জানি, সেটা বলবো পুলিশকে। তারপরেও যদি আমাদের শাস্তি দেয় দেবে। দেখুন, আর এসব শাস্তি টাস্তি নিয়ে না আমার কোনো ভয় ডর নেই। তার মানে তুমি ফুলঝুরিকে আজও একই রকমভাবে ভালোবাসো? আপনার কাছে এই প্রশ্নটা এতটা কেন জরুরি আমি ঠিক বুঝতে পারছি না। কারণ এই প্রশ্নটাই আমার কাছে জরুরি। আপনি বিশ্বাস করুন স্যার, ফুলঝুরি আমাকে আর ভালোবাসে না। হ্যাঁ, হয়তো এককালে ভালোবাসতো, তবে এখন আর ভালোবাসে না। ওর জীবনটা বদলে গেছে স্যার। ফুলঝুরি যদি আমাকে ভালোবাসতো তাহলে ও এখন যা যা করছে সেগুলো করতে পারত না। ও আমাকে নিজের ইচ্ছেতে চড়ুইয়ের কাছে ছেড়ে দিয়েছে। কেন জানেন? কারণ ও আমার কাছে আসতে চায় না। ওর আসার ইচ্ছেটা চলে গেছিল। ও বুঝতে পেরে গেছিল যে ওর জীবনটা বদলাচ্ছে। ও হিন্ট পেয়েছিল, ওর বাবা মার পরিচয়ের একটা আভাস পেয়ে গেছিল। তাই ভেবে দেখলো যে একটা বস্তির ছেলেকে বিয়ে করা ওর পক্ষে আর সাজে না। যাকে আমার সঙ্গে যদি বিয়েটা হয়ে যেত তাহলে আপনার মতো একজন মানুষের সঙ্গে ওর আলাপ হতো না, তাই না? আপনি বিশ্বাস করুন স্যার, আমি খুব খুশি হয়েছি যে আপনাদের বিয়েটা হচ্ছে। বেশ, বুঝলাম। আমাদের এদিকে কিন্তু অনেক কাজ, বিয়ের ব্যাপার, তোমায় কিন্তু হেল্প করতে হবে। নিশ্চয়ই স্যার, আপনি যা বলবেন আমি সব কাজ করে দেবো। শুধু ওই বাড়ির কাজ বাঁচি। আরে ওই বাড়িতে তো প্রচুর লোকজন, আমাদের বাড়িতেই বরং লোক কম। তাই তোমাকে আমাদের যাবতীয় কাজ করতে হবে। আমাকে এতটাও গুরুত্ব দেবেন না স্যার। এরকম বলবেন না যে আমি আপনাকে হেল্প না করে দিলে আপনার বিয়ে হবে। নিশ্চয়ই হবে। তবে আপনি বলছেন যখন, আমি নিশ্চয়ই আপনাকে সমস্ত হেল্প করে দেবো। আপনি যখন যা বলবেন আমি ঠিক করে দেবো। কথা দিলে কি? দিলাম। লালন চ্যাটার্জি কথা দিয়ে কথা রাখে। বেশ, তাহলে একটা কথা আমাকে বলো তো, গানটা গাইছো না কেন? স্যার, আমার গান নিয়ে তো আপনার মাথা ব্যথা হওয়ার কথা না। আপনি ফুলঝুরি গান নিয়ে মাথা ঘামান। ফুলঝুরির গান নিয়ে আমি মাথা ঘামাচ্ছি, ভবিষ্যতেই ঘামাবো, কিন্তু তার জন্য তোমার গান নিয়ে মাথা ঘামাবো না এমন কথা কিন্তু আমি বলিনি। গানটা গাও লালন। আমি এখন জীবনের গান গাইছি স্যার, জীবনের রোজ নামচা লিখছি, ওটাই আমার গান। কফিটা তো ঠান্ডা হয়ে গেল, কফিটা তো খাচ্ছই না। খাচ্ছি মানে খাওয়ার চেষ্টা করছি স্যার, কিন্তু অভ্যেস নেই তো, কিরকম বাধো বাধো লাগছে। আমাদের আসলে অভ্যেস ওই কান্তদার দোকানের চা খাওয়া, আর সেটা খেয়ে খেয়ে জিভে এমন চড়া পড়ে গেছে এই যে এইসব কফির আর স্বাদই পায় না। কফিটা তোমার জন্যই অর্ডার করেছি, খাবে না? হ্যাঁ, আপনি বলছেন, নিশ্চয়ই খাবো।